মোটামুটি 5টা কমেন্টস আমি চয়েস করছি। এই 5টা কমেন্টসের উত্তরগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করব এই ধরনের ভিডিও নিয়ে বা এই ধরনের কোনো একটা সম্ভাবনা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো প্রথমত যেই কমেন্টসটা করছিলেন এমডি রায়হান উদ্দিন, এই ভাই মানে হোম দৃষ্টির কথা সেটা আমি জানি না, ভাই কমেন্টস করছে কবুতর ডিম নিয়ে বসেছিল 17 দিন, পরে দেখি মানে কি লেখছে ডিমটা পয়সা গেছে। কথা বুঝাইতে পারছি? মানে একজোড়া কবুতর ডিম নিয়ে বৈশা ছিল, 16-17 দিন বৈশা ছিল, থাকার পরে ওই কবুতরের ডিম থেকে যে বাচ্চা হবার কথা, এটা আলটিমেটলি কি হলো, ডিম থেকে বাচ্চাটা পয়সা গেছে ভিতরে, এটা সে কমেন্টসে লিখছে। আসলে এর জন্য করণীয় কি? করণীয় হইল আপনার কবুতর ডিম পাড়ার আগে যেই কারণে ডিমের ভিতরে বাচ্চাটা উর্বর হয় সেই ধরনের ইফেক্ট আপনাকে প্রয়োগ করতে হবে, বা সেই ধরনের কার্যবিধি আপনাকে প্রয়োগ করতে হবে, তাহলে এক জোড়া ডিম থেকে এক জোড়া বাচ্চা বের হবে। তবে এর বাহিরেও কিছু কারণ আছে, যেমন এই কবুতরটা ডিম পারবে, ডিম পাড়ার আগে যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিকের ডোজ খাওয়াই থাকেন, ডিম পাড়ার মিনিমাম 3 থেকে 5 দিন আগে যদি অ্যান্টিবায়োটিকের ডোজ চলে, সে মতো অবস্থায় যদি কবুতরটা ডিম পারে, তার মানে ভিতর থেকে ওই কবুতরটা অ্যান্টিবায়োটিক খাইতেছে। ওই যে যে ডিমটা পারবে, হয়তো বা ডিম পাড়া রানিং কবুতর ডিম পারছে ঠিক আছে, কিন্তু ওই ডিমের বীজ ডিমের পার্সেন্টেজটা খুবই কম আসবে, কারণ সে অ্যান্টিবায়োটিক খাইতেছে। কথা বুঝবেন? এবং ওই যে পার্সেন্টেজ যেটা কম আসলো বীজ ডিমের, ওই বীজ ডিমের পার্সেন্টেজ কম আসার কারণে হয়তো ব্লাড জমবে, বাচ্চাও গঠন হবে, কিন্তু ওই বাচ্চাটা সার্ভাইভ করতে পারবে না। পরিপূর্ণ বীজ ডিমের পার্সেন্টেজ না পাওয়ার কারণে ডিমটা উর্বর হয় নাই, যার কারণে কোনো একটা সময় যায় ওই ডিমটা থেকে বাচ্চাটা মারা গেছে এবং আলটিমেটলি পচে গেছে, যেটা বলছি। আমি আশা করবো আপনার বিষয়টা ক্লিয়ার। তবে আরেকটা রিজন আছে, সেটা হইলো কবুতর ডিম পারছে ধরেন 1 তারিখে, 2টা ডিম কমপ্লিট করছে 1 তারিখে, আপনি যদি আপনার 5 তারিখ 7 তারিখ বা 10 তারিখের মধ্যে যদি কবুতরটাকে গোসল করায় দেন, অমতো অবস্থায় যায় যদি কবুতরটা বসে ডিমের উপরে, তাহলে ডিমের ভিতরে বাচ্চাটা মারা যেয়ে পচে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ওই সময় তোর ব্লাড তৈরি হয়, রক্ত জমাট বাঁধে। আপনি ওই সময় তোর কবুতর গোসল করাইলে ওই যে ভেজা শরীর নিয়ে যদি কবুতর যায় ডিমের উপরে বসে, তাহলে হিউমিডিটি পরিবর্তন হওয়ার কারণে আলটিমেটলি এই ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বা ভিতরে বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। খুব সেন্সিটিভিটি মনে রাখবেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, দ্বিতীয় নম্বরে আইমান স্যার, আসলে ভাই কোন জায়গা থেকে লেখছে আমি জানি না, এটা ভাই লেখছে মশার কামড়ের কবুতরের পক্স হয়, এর জন্য কি করতে পারি? বারবারই বলে দেওয়া আছে মশার কামড় কেন কবুতর সহ্য করতে পারে না, বা এই জন্য কি জন্য কবুতরের এই পক্সটা হয়। মূলত অর্থে আমরা যেটা জানি 2টা কারণে কবুতরের পক্স হয়। একটা কারণ হলো সিজনালি ভাইরাস, আর একটা কারণ হলো মশায় কামড়ালে ওই যে একটা পক্সের মতো যেটা রোগ আমরা বলি। তো মশার কামড় কিভাবে দমন করবেন, এর জন্য সর্বপ্রথম গুরুত্ব যেটা দিবেন, একেবারে শতভাগ গুরুত্ব দিবেন, সেটা হলো ম্যানেজমেন্ট মানে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার খামার অথবা আপনার লফটের প্রত্যেকটা কবুতরের যে ট্রে গুলো আছে, এই ট্রে গুলো আপনি চেষ্টা করবেন প্রতিদিন পরিষ্কার করার জন্য, এবং যদি সম্ভব না হয় মিনিমামলি প্রতিদিন একবার পরিষ্কার করবেন। তা না হলে একদিন গ্যাপ দিয়ে দ্বিতীয় দিনে পরিষ্কার করে দিবেন। এতে করে কবুতর যে পায়খানাগুলো করে, এই পায়খানার যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এই গ্যাসের কারণে স্যাঁতস্যাঁত একটা পরিবেশ হয়। এই স্যাঁতস্যাঁত পরিবেশের জন্য মশার আক্রমণ বেশি হয়, যার কারণে কবুতরকে মশায় আক্রমণ করে। এটা কোন সময় বাচ্চা করে জানেন? বড় কবুতরকে কিন্তু করতে পারে না। এটা করে হচ্ছে হলো মিনিমাম 10 থেকে 15 দিন, 18 দিন, 20 দিন বয়সে যে বাচ্চাগুলা, এই সময় তার ওই যে ফেদার গ্রো হয়, ওই সময় তার মশায় কামড়ায় খুব মজা পায়। ওদের শরীরটা থাকে খুব সফট, পর্যাপ্ত লেভেলের রক্ত থাকে, ওই সময় তারা মশায় বেশি আক্রমণ করে, যার কারণে এটা হয়। আমি যেটা ফোকাস দিই সেটা হলো মেন যেটা, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। দ্বিতীয়ত হলো অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন পাওয়া যায়, যেই মেডিসিনগুলো খাওয়াইলে নিয়ম মাফিক আপনার কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, এতে করে মশা কামড়াইলেও ওইটাতে বেশি একটা ইনফেকশন তৈরি হয় না, যার কারণে পক্সটা বা গুটি বসন্ত রোগ হয় না। তৃতীয় নাম্বার যে অপশনটা আছে সেটা হলো আপনি কবুতরকে গরম দিনে বা রোদ্রময় দিনে মিনিমাম 2বার জীবাণুনাশক দ্বারা স্প্রে করবেন। প্রত্যেকটা কবুতরকে ধরে স্প্রে করাই দিবেন, বাচ্চা কবুতর সহ স্প্রে করাইবেন, খামারে চারপাশে স্প্রে করাই দিবেন। মোটামুটি এই বিষয়গুলো খেয়াল রাখলে ইনশাআল্লাহ পক্স বা গুটি বসন্তের হাত থেকে রক্ষা পাবেন। আচ্ছা, 3 নাম্বার যে ভাই কমেন্টস করছে এমডি দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই কমেন্টস করছে বা প্রশ্ন করছে আমারে, কি খাবার বা কোন ধরনের ওষুধ খাওয়াইলে বাচ্চা সুস্থ সবল থাকবে এবং কি মোটা তাজা হবে। কি বলছে বুঝছেন?
ওই দেলোয়ার ভাই কমেন্টস করছে কি খাবার খাওয়াইলে অথবা কোন ধরনের মেডিসিন খাওয়াইলে কবুতরের বাচ্চা সুস্থ সবল এবং মোটা তাজা হবে। দেখেন, প্রত্যেকটা বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে। তার মধ্যে অন্যতম হলো, একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো, আমি একটু দেখাই। আমার একটা ভাইয়ের কমেন্টের কারণে আমার প্রত্যেকটা ভাই ব্রাদার যাতে এটা বুঝতে পারে। দেখেন, আমার এই কবুতরের খাঁচার ভিতরে যে বাচ্চাগুলা, প্রত্যেকটা বাচ্চা নিচে দেখাও, প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল এবং মাশাল্লাহ ভালো একটা গ্রোথ। এটা কেন হয়েছে জানেন? এটা হবার পেছনে কারণটা হইলো, ওই বাচ্চা জন্ম নেওয়ার আগে থেকে যেদিন প্রথম ডিমটা পারে, ওই ডিম থেকে কার্যবিধি শুরু আমার এখানে। আলটিমেটলি ডিম পাড়ার দিন থেকেই শুরু করে আজকে পর্যন্ত বাচ্চা হওয়ার পেছনে যেই ধরনের ম্যানেজমেন্ট আমি দিয়ে আসছি, যার প্রতিশ্রুতিতেই আমার বাচ্চাটা সুস্থ সবল এবং কি মোটা তাজা মাসাল্লাহ যতটুকু হওয়ার কথা ততটুকু হইতেছে। এটা কি করবেন? কবুতরকে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন এবং ডিম পাড়ার মিনিমাম 3 থেকে 5 দিন আগে আপনি ভিটামিন A3 খাওয়াইবেন। খাওয়াইলে কবুতরটা ডিম পারবে, 100% বীজ ডিম হবে এবং সেই বীজ ডিম থেকে যে বাচ্চাটা বের হবে আলটিমেটলি সেই বাচ্চাটার গ্রোথ হবে ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা হবে বেশি। যার কারণে ওই বাচ্চাটা ওই 0 বয়স থেকেই বাবা মার কাছ থেকে অনেক পরিমাণে খাবারটা শোষণ করবে এবং ওই খাবারটা খাওয়ার ফলে কবুতরের বাচ্চাটা গ্রোথ পারফরমেন্স ভালো হবে। এবং আপনার কবুতরকে এই দেখেন, দেখেন বাচ্চার বয়স কতদিন হয়ে গেছে, 17-18 দিন হয়ে গেছে, অথচ বাচ্চা কি পরিমাণে অ্যাগ্রেসিভ নিয়ে দেখেন বাবা মার কাছ থেকে খাবার খাইতেছে। এটা কি লুকানো কোনো কিছু? লুকানো না। তো এইটা মূলত অর্থে খাবারের যে প্রোটিনের মাত্রা আপনি মেকশিওর করবেন, আপনি যে ধরনের খাবার দিতেছেন ওই খাবারে কি আসলে প্রোটিনের মাত্রা কত পার্সেন্ট। এই প্রোটিনের মাত্রার উপরে বিশেষ করেই কবুতরের বাচ্চা হচ্ছে হলো আপনার গ্রোথটা ভালো হয়। যে পরিমাণ খাবার দিতেছেন ওই খাবারের ভিতরে প্রোটিন কোনটাতে বেশি। হ্যাঁ, গম দিলেন পুষ্টি পাবে, আপনার ভুট্টা দিলেন কার্বোহাইড্রেট পাবে, খেসারি, মসুর, ছোলা বুট এগুলা দিবেন, প্রোটিন পাবে, ক্যালোরি পাবে, কার্বোহাইড্রেট পাবে। পাশাপাশি জিঙ্ক, ভিটামিন, ফিড সাপ্লিমেন্ট এগুলা দিবেন, ইনশাল্লাহ রেজাল্টটা ভালো পাবে। এটাই হলো একমাত্র উপায়, এর বাইরে কিছু না ভাই। আপনি ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক এগুলা খাওয়াইলেই মোটামুটি ওদের অ্যাগ্রেসিভ ভালো থাকে। তো যাই হোক, প্রশ্নের উত্তর নিয়ে বা কমেন্টসের উত্তর নিয়ে ভিডিও করতে গেলে আলটিমেটলি অনেক লম্বা হয় ভিডিওটা। ইতিমধ্যে অনেক মোটামুটি বলে যায় যে 5-7 মিনিট হয়ে গেছে বা তার থেকে বেশি হতে পারে। তো আজকে মোটামুটি 3টা কমেন্টসের অ্যান্সার দিলাম। পরবর্তী সময় আরো কমেন্টস আমি ওইটাকে নোট করবো, ইনশাল্লাহ ওই কমেন্টসের রিপ্লাই মূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকের এই ভিডিও পর্যন্ত কে কতটুকু উপকৃত হইলেন, যারা কমেন্ট করছেন নাম ধরে বলছি, তারা কি বিষয়টা বুঝতে পারলেন কিনা অবশ্যই নেক্সট ভিডিওতে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে যাবেন। কথা ক্লিয়ার ভাবে বুঝবেন। ভাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।